হুম। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? মানে বাসাগুলো অন্যরকম তো এই কারণে। আমার হুম। লালমনিরহাট রং চিনেন? হ্যাঁ, রংপুর। রংপুর না? আহ, না, রংপুর তো আমাদের বাসা থেকে প্রায় 100-150 টাকা ভাড়া। ও কাছাকাছি এই কারণে না, আমাদের একটা স্যার আছে ওদের বাড়িও রংপুর, মানে বাসাটা এরকম ওই জন্য আমি ভাবছি যে মনে হয় রংপুর হইব। আচ্ছা, হোক, ঠিক আছে, পরে বুঝলাম। এই যে ভিডিও রেডি, আমার মনে করেন যে আপনার ভিডিও রেডি। এখন ভিডিওর এসইও করবার জন্য মাস্ট বি এসইও এর কাজ কি জানেন? এসইও এর কাজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও এর কাজ হচ্ছে প্রথমে আনা। আপনি যে কোনো নিয়ে সার্চ দেবেন, সেটা প্রথমে আসবে। যেমন কি দেবেন? ওইটা বুঝতে পারছি আমি, যে মানে সার্চ দিলে যেটা সব এসইও ভালো হলে ওই ভিডিও গুলো সামনে আসে। এই যে এই আপুটা দিদিটার যেমন ক্যানভা নিয়ে দিছে, আপনাদের এই থাম্বেলটা ভালো না হয়তো, তাহলে কিন্তু কেউ ক্লিক করতো না। যেহেতু থাম্বেলটা ভালো, সেহেতু সবাই ক্লিক করবে। তাই আমি থাম্বেলটা রেডি করছি। থাম্বেল রেডি করতে পারেন? হুম, ওইটা পারি। ওটা তো ক্যান ক্যানভাতে গিয়ে। হ্যাঁ, ক্যানভায় করা যায়, আবার ফটোশপে করা যায়। এখানে এই যে এটা অ্যাডোবি ফটোশপ, কিন্তু ক্যানভাটা ইজি। তো আমি ক্যানভায় করি। ক্যানভা করার পর আপনার এটা আছে রেডি। এখন আপনি চ্যাট জিপিটি যদি আপনার এই ভিডিওটা সম্পর্কে জানাইতে চান, কতগুলি কথা কওয়া লাগবে? অনেকগুলো না? হুম। আর আপনি যদি অনেক মানে লিখি দেন, এই ভিডিওতে আমি এত কিছু দেখাইছি, অমুক দেখাইছি, তমুক দেখাইছি, তা অনেক কিছু লেখা লাগে, হ্যাঁ। হুম। তা যদি আপনি এই থাম্বনেইলটা দেন এখানে, থাম্বনেইলে কিন্তু সবগুলো লেখাই থাকে। থাম্বনেইল তো আপনি ডিজাইন করবেনই, তাই না? এখন খালি আমি কোনো প্রম্পট দেবো না, এই থাম্বনেইলটা দেবো, সে বুঝে যাবে আমি কি ভিডিও রিলেটেড, আমার কি রিলেটেড ভিডিও। সে থাম্বনেইল আমি দিছি, তারপরে আমি খালি এই প্রম্পটটা আমি সবসময় দিই। দেখেন কতগুলো এসিও করছি না? এই যে থাম্বনেইল দেবো, আর এই এসিও, সরি, এই প্রম্পটটা দেবো। এই প্রম্পটটা আপনাকে দিতেছি। এইটা দেবেন আর থাম্বনেইলটা দেবেন, হয়ে গেল। এই যে দিলাম না? হুম। দেওয়ার পর দেখেন আমি খালি শুধু এই লেখাটা দিই, তোমার একটা থাম্বনেইল নিন, তা লক্ষ্য করে তুমি ভালো ডিসক্রিপশন, এসইও স্কোর 100, ওই ডিসক্রিপশন টিয়ার কিওয়ার্ড এটা দিছি। সে দেখেন দিয়েছে, কিন্তু আমি কিছুই বলি না ভিডিও সম্পর্কে, থাম্বনেইল দিছি আর শুধু এই প্রম্পটটা দিছি। দিছি না? হুম, বুঝতে পারছি। তাহলে এই যে ওই যে- থাম্বেলটার উপরে ইয়ে করে দিয়ে দিছে হ্যাঁ, নাকি? হ্যাঁ, এখন অনেক সুন্দর দিচ্ছে। আপনি কি জানেন ইউটিউব ভিডিও আপলোড করার সময় এসইও কিভাবে করতে হয়? দেখেন, এগুলো বলি নাই, সে কিন্তু অটোমেটিক ধরে ফেলে। আর এই চ্যাট জিপিটিটা শুধু আমার এই ভিডিও আপলোডের জন্য ব্যবহার করি। সে জানে আমার কোন রিলেটেড চ্যানেল খুলছি, চ্যানেলের নামটাও এ জানে প্রথম থেকে, এই শুরু। বুঝতে আমার পারছি। অন্য অন্য জিমেইলে আমার অন্য কাজের জন্য, এই জিমেইলে এই কাজের জন্য চ্যাট জিপিটি, তাইলে সে বোঝে। মাথা হয় না, চ্যাট জিপিটি মনে রাখে। তো আমি এগুলো তো দেওয়া যাবে না, তাই না, ইউটিউবে? হুম। তো এগুলো আমি আলাদা করছি। এই যে এগুলো আলাদা করছি। তখন আপনার যে উইন্ডোজ 11 থাকে, এইখানে মাউস আনবেন। না, আমার এই প্রথমে উইন্ডোজ 10। 10 দিলে তো হবে না, তখন আপনি এই সুযোগটা পাবেন না, এইভাবে দুই ভাগ করতে পারবেন না। তখন কি করবেন? এইখানে থাকে না, আপনি মনে করেন যে এইটা আছে, এইখানে মাউসটা ধরে টানিয়ে আনবেন, টানিয়ে এনে এইখানে আমি ছাড়িয়ে দেবেন। তাহলে দুই ভাগ হয়ে গেল। বুঝতে পারছি। দুই ভাগ হয়ে যাওয়ার পর এটা তো দুইটা পার্ট হয়েছে, তো একটা পার্ট করবেন, করার পর তাহলে বড় হবে। এইটা একটু এইদিকে করবেন। এটা করার পর এইখানে যেগুলা বাড়তি লেখা আছে, ওই বাড়তি গুলো লেখা বাদে আপনি এগুলা আনবেন। এগুলা আনছি, এইটা আনছি। তারপরে যে ডেসক্রিপশন এসিও, এইটা লেখাটা আনি নাই, শুধু এইটা আনছি, এটা আনছি। তারপর এই যে টাইটেলটা আছে না, হুম। দেখেন আমি যে যে কোনো একটা ভিডিও প্লে করি, দেখেন যে ডিফল্ট ভাবে কয়েকটা নিচে না, 3টে হ্যাশট্যাগ নেয় না?
জি, কথা বলেন একটু। হুম। আর তিনটে নিচ্ছে না, এগুলো দেখেন আমি এই এই তিনটা যে নেয়, এই তিনটে কিন্তু এইখান থেকে নেয়। তো আপনি এই টাইটেলটা এই তিনটা বানাবেন, হ্যাশট্যাগ বানাবেন। বুঝতে এই যে আমি পারছি। বানাইছি এসসি স্কোর 100, এগুলো মনে হয় বুঝছেন। তো তারপরে যে তারপরে কি দিছে, কিওয়ার্ড দিছে, কিওয়ার্ড দিছে এখানে, আবার এই কিওয়ার্ডটা দিছে এখানে, তারপর হ্যাশট্যাগ গুলো দিছে এখানে। এখন মোটামুটি আমার এগুলো ডান। তো আমি আমার কিছু কাগজে কিছু সাপোর্ট চাই অথবা আমার লিঙ্ক চাই, তাহলে সেগুলো আমি দিছি। তখন ভিডিও আপলোড প্রসেস, আপলোড এখানে যাব, বুঝতে পারছি। আপলোড করব। মানে আর এসএস এগুলো কোডটা শুধু ট্যাগের উপর ডিপেন্ড না। হ্যাঁ আমি হ্যাঁ ভাবছিলাম সবগুলো, ওই মনে যে হয় ওই যে এসইএস দেখাইলাম না, কোডটা। হুম। হ্যাঁ, 20-এর মধ্যে বুঝতে 20, পারছি। সবগুলোতে 20 পাওয়া লাগবে। পরীক্ষার মার্ক যদি আপনি ক্লাস পাইতে চান, সবগুলোতে পাওয়া লাগে না। বুঝতে পারছি। তারপর অফ পেজ এসইও করছি এগুলো দিয়েই। আগে আমি কি করব, ভিডিও এডিট করব, অন। নাম্বার 2, থাম্বনেল এডিট করব। নাম্বার 3 হচ্ছে আপনি এই থাম্বনেলটা দেবো আর প্রম্পটটা দেবেন চ্যাট জিপিটি কে। বুঝতে নাম্বার পারছি। 4, আপনি যে কোনো ফাঁকা জায়গায় যেমন এটা একটা ফাঁকা জায়গা, অনেকগুলো লেখা যাবে, এইখানেও পারেন। আবার নোট প্যাড আছে, এইখানেও পারেন আঁকতে লেখাগুলা। হয়ে গেল। নোট প্যাড আমাকে লেগে গেছে। যে কোনো আপনার মন, তারপরে যে 9 ডটে গিয়ে রাখতে পারেন আপনি, বোল্ড ট্রান্সলেট করবেন তাহলে ভালো হবে। তো এখন এগুলো অফ পেজ করবেন, রাইট বাটন ক্লিক করে আমি অফ পেজ করছি। এটা এখানে দিছি, ডিটেলসে দিছি, এই যে দিছি। এখন ওকে করলে হয়ে গেল। এখন দুইটা আমার অফ পেজ এসইও করা শেষ। এখন কাজ কি, কাজ আপলোড, এই ভিডিওটা এখানে আপলোড দেবো। আপলোড করা। দুইটাই সেকেন্ড, হ্যাঁ আপলোড, এটা দিলাম আমি, ভিডিও আপলোড হবে। এখন এগুলো একটু আগে করছিলাম না, তখন এগুলো আছে। বুঝতে পারছি। না সমস্যা নাই, আর দেখাতে হবে না, এ সেম ভাবে দিলে হবো এগুলো কাটে। হ্যাঁ পাঠিয়েছিলাম, এখানে একটা বেশি, সেটা আমি এখানে আমি দিলাম এগুলা আমার রেডি সবগুলো। এটা ডিসক্রিপশন রেডি, ডিসক্রিপশন 5-এর মধ্যে পাল্ট দেবে। এখন দেখেন এখানে জিরো, জিরো না, হুম। এসি স্কোর যে আমি এখন আপলোড দিই তাহলে কিন্তু আমার জিরো হবে, জিরো হবে কিন্তু। আমি টাইটেল দিছি কি দিছি, কিন্তু এইখানে দেখেন ট্যাক্সে 500 আছে, এইখানে ট্যাগটি আপনার দিতে 500-এর হবে। মধ্যে 500-ই দিতে হবে। 500টা দিতে পারেন বা দুই একটা কম দিতে পারেন। হাউ টু র্যাঙ্ক ভিডিও ফার্স্ট, আমার কয়েকটা দিছে অটোমেটিক। তো আমি হ্যাঁ। এগুলো পরে দেবো, তো আমি আগে আমার যেগুলো ডেসক্রিপশন রেডি করছি ওইটা আনি। এই যে এইখানে আমি যে তিনটা বানাইছি টাইটেল, এই টাইটেলটা আমি এখানে কপি করবো এবং পেস্ট করবো। তাহলে কত দিল, 60, 60 দিল না। হুম। তাহলে এই নামগুলো হচ্ছে আমার ট্যাগ, আবার এই নামগুলো হ্যাশট্যাগ, আবার এই নামগুলো টাইটেল, তাহলে এসইওটা আরো ভালো হবে। এখন এইটা এখানে দেবো, তাহলে তেরো হয়ে গেল। এখানে তো হ্যাশট্যাগ দেওয়া লাগে না, তারপরে এই যে হ্যাশট্যাগ দিয়ে দেবে এগুলা। এগুলো ভালো। তো এখানে এগুলো তো দেওয়া যাবে না, এই হ্যাশট্যাগ মারা লাগবে। হ্যাশট্যাগ দেবো আর এটা দেবো। এইটা দেওয়ার পর দেখেন 33 নিয়ে গেছি, 16 তারিখ। হ্যাঁ না, কত, আমি না হ্যাশট্যাগ দিই না, শুধু ট্যাগ করে দিই, হ্যাশ দিই না আর। হ্যাঁ হ্যাশ দেওয়া লাগবে। দেখেন আমি যদি হ্যাশ শুরু দেই, হ্যাশট্যাগ দেবো বাড়ে,
হ্যাশট্যাগ এটা দিলে আরো বেশি পারে, হ্যাঁ। আপনার মন, যদি হ্যাশট্যাগ দিতে পারেন হ্যাশট্যাগ, যদি ট্যাগ দিতে পারেন ট্যাগ। বুঝতে পারছি। যে ফুল এসইও দেন গাইড, এটা মানে খুবই ভালো একটা। আমি রিসার্চ করি না, আমি আইডিয়া মারি দিই যেগুলো মানুষ সার্চ দিতে পারে। কিন্তু আমি সার্চ দিলাম প্রথম প্রথম, এটা বাড়ে নাই, তার মানে এটা ভালো না বেশি। আপলোড ইউটিউব ভিডিও, এই যে 42 হয়ে গেছে। মনে করেন যে আপনি কয়েকটা দিলেন, তাতে 50 হয়ে গেল, তাহলে আপনি সবগুলো দেবেন না। এটা দিবেন আছেন, এইটা তো দেখা যায়, দেখা যায় না, দেখা যায় কি না। এটা? হ্যাঁ, এটা দেখা যায় না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ইউটিউবকে আমরা নাম দিতেছি, ভিডিও কি রকম ভিডিও সেটা নাম দিতেছি ইউটিউবকে। কেউ যদি সার্চ দেয় ইউটিউব বুঝবে কি রে, এই ভিডিও গুলো তো দিছে এখানে, দ্যাটস ওয়াই সেটা আমাদের প্রথমে আনি দেবো। এখন নামগুলো দিতেছি ইউটিউবকে, সাকসেসফুলি হয়ে গেছে। এখন আপলোড করলে আমার প্লাস 80 প্লাস হয়ে যাবে, 80, 90, 46, না ঠিকই নেই। Guide of the percentage your position. This English. Equal class in বাংলা, এগুলো সার্চ দেয় না কেউ? এখন হ্যাশট্যাগ দেই মারি। আবার ওই নিচের ওইগুলোও দিতে তো পারেন, ওইগুলো দিলেও 50 হয়ে যাবে তো। সাজেস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছে যে ওইগুলা। হ্যাঁ, এগুলো দিলে হবে। এই দেখলে যেমন 55 ইয়া আছে র্যাঙ্কেড, এখানে কয়টা আছে? 3টা না, আরো নিচে 3টা আছে। হাউ টু ভিডিও আপলোড, 50 এটা হয়ে গেছে তো। 50 হয়ে গেছে, কিন্তু ভালো গেছে। আর কয়েকটা ধরবে না? বারে বারে কারেন্ট দিতেছে, কারণ আমি একটু দুঃখিত। কারেন্ট কখন যায় জেনে আজকে বলা গেল। তো মোটামুটি আমাদের টাইটেল বসানো শেষ, এখন ডিসক্রিপশন মোটামুটি আমাদের বসানো শেষ, এসইও আমাদের থাম্বনেল বসানো শেষ। তো আমাদের সেটিং শেষ। এবং দেখেন এখানে প্রতিটাতে র্যাঙ্কেড নিয়েছে, র্যাঙ্ক। এখানে যদি ইংলিশ হয়ে যায় না, তাহলে কি দেবে? এসইও জি, এখন কটা দিন এটাতে, যে র্যাঙ্ক এটা 31.4। হ্যাঁ, ওভারলি 31.4, তারপরে 57.2, 50.1, এগুলো দেখেন আমার সবগুলোতে দিয়েছি, খালি এইটা দেয় না। এই নিচে এখন দিলাম, এটা তো হচ্ছে দিবে তো। আর আপনার যে ফাঁকা জায়গা থাকে বা কোথাও কি দেবেন খুঁজে পান না, এগুলি প্লাস করবেন, এখানে 3টা আছে, এবার এখানেও থাকে। রিলোড দিলে চলে, রিলোড দিলে তো চলে। নেক্সট দিবেন, দেখেন আমার কিন্তু 50 হয়ে গেছে। আমি এখানে আবার আসি, দেখেন scroll করে আপনার দেখাই, 5 মধ্যে 5, 5-এর মধ্যে 5, 5-এর মধ্যে 5, 5-এর মধ্যে 5, 5-এর মধ্যে 5, রাইট। হম, দেখেন এসিও কিন্তু এটা 65 না। স্ক্রিনশট দিয়ে রাখুন। এগুলো সব দিকে পেয়ে গেলাম, 50-এর মধ্যে 50 পাইছি। এগুলো আমার
হ্যাঁ, এখানে 10টা ভিডিও এখানে আছে। না, আমি যদি আমার নেক্সট ডে নেক্সট দেওয়ার পর দেখেন এখানে যে সবগুলো কিন্তু ফার্স্টের মধ্যে আমি পাস করলাম, মানে সব এসিও আমার কমপ্লিট। পঞ্চান্ন। এখন অ্যাড স্কিল, এটা অবশ্য অনেকেই জানেন। অ্যাড স্কিলটা কি? আপনার লোগো আসবে, সেন্ডিং বা মুভি ভিডিও দেন, এখানে ভিডিও দিতে পারেন। এটা ভিডিও তো কয়েক সেকেন্ড হবে, কোনো কথা বলছি নাকি? সেন্ড করতেছি না, এই সেন্ড করতে এটা একটু লং করবেন, তাহলে অ্যানিমেশন হবে। যখন এখানে আমি লাইভ ব্যাক করি, প্রথমে লোগো হচ্ছে, তারপর একটু ভিডিও, তাহলে বুঝবে অ্যানিমেশনের মতো, তখন কিছু করতে হবে। তো আর একটা ভিডিও নেবো, ওখানে যেন সোর্স ফোল্ডার দেয়, তারপরে এটা দিচ্ছেন একটু কমাই দেবো, নেবো ভিডিও নেবো, সোর্স দেবো, তারপর এখানে এটা হচ্ছে হ্যাঁ, জায়গায় দেখেন প্রথমে এটা আসবে, তারপর এটা, তারপর এটা, তারপর ভার্সেল লোগো, তারপর আরেকটা ভার্সেল ভিডিও, আরেকটা ভিডিও, তারপর আরেকটা ভিডিও, রাইট? রাইট। সেভ দেবো, সেভ আমাদের রেডি। এটা কথা বাদ দেন, তখন নেক্সট দেবেন। কপিরাইট নাই কোনো ভিডিওতে, এটা কপিরাইট নাই। তো ওটা আপনি যদি প্রাইভেট দেন, আনলিস্টেড, আনলিস্টেড কখন দিবেন? আপনার যদি ক্লাস রেকর্ড দেন, কাউকে জানান না, তো লিঙ্ক দিলে সে দেখতে পারেন। প্রাইভেট না তো প্রাইভেট আপনার জন্য। যখন আপনি চর্চা করবেন তখন প্রাইভেট দিবেন, আর যখন আপনি রেকর্ড ভিডিও শুধু কয়েকটা স্টুডেন্টের জন্য বানাইছেন বা কাউকে দিবেন, শুধু তখন আনলিস্টেড, পাবলিক দিলে সবাই সবাই দেখতে পারবেন। এটা এখানে কপি করে দিতে পারেন, তো ওখানে পাবলিশ ক্লিক করলে সে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ অলরেডি হয়ে গেছে, এখন আমি ক্লোজ করে দেবো। পাবলিশ হয়ে গেলে এখন যদি আমরা দেখি এটার স্কোরটা কি রকম হয়েছে, তো আমরা এখানে ভিউজ চ্যানেলে যাবো। ভিউজ চ্যানেলে গিয়ে আমার ভিডিওটা 17 সেকেন্ড আগে, তো আমরা কি দিলাম, 25 সেকেন্ড আগে দিলাম আপলোড। এই দেখেন, বললাম না এগুলো নিচে হাউ টু, হাউ টু কি, হাউ টু আপলোড, এর একটু স্পেস আছে, এটা নিল না তো। সরি, আমার ভিডিওটা আবার এডিট করব। এখানে যাব, যাওয়ার পর এই যে কলমের মধ্যে এখানে ক্লিক করবো। এই যে এই জায়গায় হাউ টু কথা আছে, হাউ টু, এটা একটা স্পেস আছে, এই স্পেসটা কমা দেবেন। স্পেসটা থেকে আপনার আন্ডার এক্সপোর্ট হচ্ছে সেভ, সরি, এখন সেভ দিন। এখানে সেই রিলোড দিই, তাহলে এখন হাউ টু পরিবর্তে এখন আরো আমাদের হ্যাশট্যাগ নিয়েছে, মানে ফুল হ্যাশট্যাগটা নিয়ে আসেন। এই হ্যাশট্যাগটা এটার সাথে এটার মিল আছে, প্রথম পাতাতে এটার সাথে এটার মিল আছে, এবং এইটার সাথে এটার মিল আছে, রাইট? এখন দেখেন প্রপারলি আমি কিওয়ার্ড দিছি, এই হ্যাশট্যাগের টাইটেল বানিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, এবং হ্যাশট্যাগ আমি আবারও দিয়েছি। এখন আমার এগুলো কিছু লিঙ্ক এটা হয় না, দেখছই, কারণ এটা সমস্যা আছে। .com অনেক হয়েছে। হ্যাঁ, এটা আমরা ঠিক করবো। কিভাবে ঠিক করবো? তা আমি আবার এক জায়গায় পুনরায় করা গেছে। এসটিপি আছে, কিন্তু এখানে এইচ নাই, তাহলে আমরা এই জায়গায় পেজের সামনে এসটিপি বলতে পারি, তাহলে সেভ হয়ে যায়। এখান থেকে আবার রিলোড দেই।
আমার ফেসবুক নিয়ে আসছে, এখানে ক্লিক করলে ফেসবুক এইভাবেই দিতে হয়। তো আমার স্কোর কত? 26-এ 20-এর মধ্যে 20। স্কোর কত হচ্ছে? 20-এর মধ্যে 20 না? 50-এর মধ্যে 50। কিন্তু এখানে দেখেন, এখানে যে মাউস আনলে এখানে সরে যেতে হয়, দেখেন 5-এর মধ্যে 5, তারপর 5-এর মধ্যে 5, 5-এর মধ্যে 5, 5-এর মধ্যে 5, 5-এর মধ্যে 5। এটা হচ্ছে, আমি এখনো বুঝি নাই কেন এটা হয়তো আসবে, ভিডিও বলছে তো এটা আসবে। দেখেন 100-এর মধ্যে 100 এসিও। তো থ্যাংক ইউ, এইভাবেই করতে হয় এসিও। যে মোটামুটি ধারণা হয় থাকে, কমেন্ট বক্সে জানান ভিডিও কেমন লাগলো, আর কি নিয়ে ভিডিও চান, বা আরো যদি জানতে না পারেন আমার এই যে এখানে দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া আছে কন্ট্যাক্ট করার জন্য। আমি মোর অপশনে যাবেন এখন, যেটা আমি যেখানে স্বাচ্ছন্দ্য মনে করুন আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি ইনবক্সে আসি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।